Welcome to my channel SBM English. Today I am going to analyze the poem An April Day by Henry Wadsworth Longfellow. প্রথমে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো সম্পর্কে একটু জেনে নিই। হেনরি ওয়ার্ডসওয়ার্থ Longfellow 1807 to 1882 was one of the most famous American poets of his day. হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো যিনি জন্মেছিলেন 1807 খ্রিস্টাব্দে এবং মারা যান 1882 খ্রিস্টাব্দে, তিনি ছিলেন তাঁর সময়কার সবচেয়ে বিখ্যাত আমেরিকান কবিদের মধ্যে অন্যতম। Longfellow is well known for his lyric poems, noted for their musicality. Longfellow তার বিখ্যাত সঙ্গীতধর্মী গীতিকবিতাগুলোর জন্য সুপরিচিত ছিলেন। His first major poetry collections were Voices of the Night and Ballads and Other Poems. The present text is a part of Longfellow's poem of the same name. তার প্রধান কাব্য সংকলনগুলি হল ভয়েসেস অব দ্য নাইট, ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস, এবং এই যে বর্তমান পাঠ্যাংশ যেটা কবিতাটি দেওয়া হয়েছে ওই একই নামে লংফেলোর একটা কবিতার এটা একটা অংশ, এটা একটা পার্ট। এবার পোয়েমটা রিসাইটেশন করে নিয়ে তারপরে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন স্টার্ট করব। When the warm sun that brings seed time and harvest has returned again, it is sweet to visit the still wood where springs the first flower of the plain. I love the season well, when forest glades are teeming with bright forms. No dark and many-folded clouds foretell the coming on of storms. From the earth's loosened mold, the sapling draws its sustenance and thrives. Though stricken to the heart with winter's cold, the drooping tree revives. The softly warbled song comes from the pleasant woods, and colored wings glance quick in the bright sun that moves along the forest openings. When the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hills, and wide the upland glows. When the warm sun that brings seed time and harvest has returned again, it is sweet to visit the still wood where springs the first flower of the plain. এই পোয়েমে কবি এপ্রিল মাসের একটি ডের কথা বর্ণনা করেছেন এবং এই কবিতায় স্প্রিং সিজনের কথা বর্ণনা করা হয়েছে। পোয়েট বলছেন যে যখন সেই উষ্ণ সূর্য, যে সূর্য বীজ রোপণ করার এবং ফসল কাটার সময় নিয়ে আসে, সেই সূর্য যখন আবার ফিরে আসে তখন অত্যন্ত মধুর হয় শান্ত বনভূমিতে জঙ্গলে বেড়ানো বা ভ্রমণ করা। যে বনে বা জঙ্গলে ফোটে সমভূমির প্রথম ফুল। এই স্ট্যান্ডাতে কবি সেলিব্রেট করছেন উইন্টার সিজনের ঠিক পর স্প্রিং সিজনে সূর্যের আগমনকে। সূর্য হলো জীবনের প্রতীক, লাইফের একটা সিম্বল, প্রাণের প্রতীক। এই সূর্যের জন্যই বসন্তকালের প্রথম যে ফুল সেটা বনে ফুটছে। কবি কিন্তু এখানে আমেরিকার স্প্রিং সিজনের কথা বলেছেন। তিনি বলছেন যে বসন্তকাল হলো বা স্প্রিং সিজন হলো নতুন চারা রোপণ করা এবং নতুন ফসল কাটার সময়। কৃষকেরা এই সময় নতুন ফসল কেটে বাড়িতে তোলে, এটাকে বলা হয় হারভেস্ট। এই সময়টা ভীষণ খুশির সময়। যখন স্প্রিং আসে তখন উষ্ণ বা তপ্ত সূর্যে নতুন চারা রোপণ করা হয় এবং জমিতে যে আগে যে ফসলটা ছিল সেটাকে কেটে তুলে নেওয়া হয় বাড়িতে। এই বসন্তের সময়টা খুব মধুর। যদি তুমি উড অর্থাৎ জঙ্গলে বেড়াতে যাও, যেখানে বসন্তের ফার্স্ট যে ফ্লাওয়ার, প্রথম ফুল ফুটেছে সমতল ভূমিতে। I love the season well, when forest glades are teeming with bright forms.
No dark and many-folded clouds foretell the coming on of storms. গ্লেডস মানে কি? গ্লেডস মানে হলো স্মল ওপেন এরিয়াজ অফ গ্রাস ইন এ উড, জঙ্গলের মধ্যে কিছুটা ফাঁকা ঘাস জমি। টিমিং মানে প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস, পরিপূর্ণ থাকা। আর ফোরটেল মানে হচ্ছে পূর্বাভাস দেওয়া বা ভবিষ্যৎবাণী করা। পোয়েট এখানে বলছেন যে আমি এই ঋতুকে অর্থাৎ বসন্তকালকে খুব ভালোবাসি, যখন জঙ্গলের ঘাসে ঢাকা জমিগুলি বিভিন্ন রকমের উজ্জ্বল আকৃতিতে পরিপূর্ণ হয়ে থাকে, যখন কালো পুঞ্জীভূত মেঘ কোনো ঝড়ের পূর্বাভাস দেয় না। এই স্ট্যান্জাতে কবি স্প্রিং সিজনের প্রতি তার ভালোবাসার কথা বলেছেন। তিনি বনজঙ্গলের অপরূপ প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা করেছেন, যখন জঙ্গলের মধ্যে ঘাসের ঢাকা জমিগুলি উজ্জ্বল রঙিন ফুলে ভরে যায়। এখানে এই যে ব্রাইট ফর্মস বলতে তিনি বিভিন্ন কালারের বিভিন্ন আকারের ফুলগুলির কথা বোঝাতে চেয়েছেন। এবং কালো পুঞ্জীভূত মেঘগুলো কিন্তু কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছে না, অর্থাৎ এই সময় কোনো ঝড় আসার সম্ভাবনা নেই, শান্ত স্নিগ্ধ পরিবেশ। From the earth's loosened mold, the sapling draws its sustenance and thrives. Though stricken to the heart with winter's cold, the drooping tree revives. সাস্টেন্যান্স মানে হলো নারিশমেন্ট অর্থাৎ পুষ্টি বা প্রাণরস। থ্রাইভস মানে গ্রো স্ট্রং, হেলদি মানে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠা। আর স্ট্রিকেন মিনস সিরিয়াসলি অ্যাফেক্টেড, ক্ষতিগ্রস্ত হওয়া বা আঘাতপ্রাপ্ত হওয়া। আর ড্রুপিং ট্রি মানে হচ্ছে ঝুঁকে পড়া গাছ। তো এখানে কবি বলছেন পৃথিবীর নরম আর্দ্র মাটি থেকে চারা গাছ তার প্রাণরস অর্থাৎ পুষ্টি শুষে নেয় এবং প্রাণবন্তভাবে বেড়ে ওঠে। শীতের ঠান্ডার নিষ্ঠুর আঘাতের কারণে যে গাছগুলোর হৃদয় আহত হয়েছিল, সেই ঝুঁকে পড়া বা নুয়ে পড়া গাছগুলো বসন্তের আগমনে পুনরুজ্জীবিত হয়ে ওঠে। কবি স্ট্যান্জাতে স্প্রিং সিজনের জীবনী শক্তির কথা বলেছেন। স্যাপলিং মানে হলো চারা গাছ, আর আর্থস লুজেন্ড মোল্ড মানে হচ্ছে পৃথিবীর নরম উর্বরা মাটি বা জমি। চারা গাছগুলি নতুন জীবনী শক্তিতে বেড়ে ওঠে। শীতের প্রচণ্ড ঠান্ডার প্রকোপে যে গাছগুলি ঝুঁকে পড়েছিল এবং নুয়ে পড়েছিল, সেই গাছগুলিও বসন্তের আগমনে উৎফুল্ল হয়ে পুনরুজ্জীবিত হয়ে উঠছে। The softly warbled song comes from the pleasant woods and colored wings, glad squeak in the bright sun that moves along the forest openings. Warbled মানে হলো সিঙ্গিং উইথ র্যাপিডলি চেঞ্জিং নোটস, উঁচু নিচু স্বরে গাওয়া, মানে পাখিগুলো কিচিরমিচির করে গান গায়, সেইগুলোর কথা এখানে বলা হচ্ছে। আর এখানে গ্লান্স মানে হলো এক ঝলকে কোনো কিছু দেখা। পোয়েট বলছেন যে মৃদু মধুর সুর ভেসে আসছে সেই সুন্দর বনভূমি থেকে, অর্থাৎ বনজঙ্গলের মধ্যে পাখিরা কিচিরমিচির শব্দ করে গান গাইছে এবং জঙ্গলের গাছগাছালির ফাঁকে উজ্জ্বল সূর্যালোকে এক ঝলকের জন্য বা এক পলকের জন্য দেখা যায় বিভিন্ন রঙিন ডানাগুলি, যেগুলি এগিয়ে চলে জঙ্গলের ফাঁকা পথ ধরে। ফরেস্ট ওপেনিং মানে হচ্ছে জঙ্গলের মধ্যেই একটা ফাঁকা জায়গা যার মধ্য দিয়ে কিছু যেতে পারে। তো কবি বলছেন এই স্ট্যান্জাতে যে উজ্জ্বল সূর্যালোকে বনের মধ্যে বিভিন্ন সুরে মিষ্টি গান গাওয়া বা কিচিরমিচির করতে থাকা রঙিন পাখিদের ডানা দেখতে পাওয়া যায়, যে পাখিগুলি বনের গাছগাছালির ফাঁকে উড়ে বেড়ায় এবং যাদের সেই রঙিন ডানার এক ঝলকের জন্য দৃশ্য দেখা যায় গাছগাছালির ফাঁকের মধ্য দিয়ে। When the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill, and white the upland glows. লাস্ট স্ট্যান্জাতে
কবি এই এপ্রিল মাসের যে মধুর দিনের মাধুর্য বর্ণনা করলেন, সেই দিনটির শেষ লগ্নের তিনি কথা বলেছেন, অর্থাৎ এই দিনটি শেষ হতে চলেছে। পোয়েট বলছেন যে যখন উজ্জ্বল সূর্যাস্তের আলো ভরিয়ে তোলে সেই রূপলি বনভূমিকে আলোতে এবং সবুজ পাহাড়ের ঢাল তার ছায়া বিস্তার করে তার খাদগুলির ওপর, এবং দিনের এই সময় সূর্যাস্তের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে বিস্তীর্ণ উঁচু জমি। এখানে পাহাড়ের ঢালগুলো কেন গ্রিন? কারণ সেখানে প্রচুর গাছপালা রয়েছে, সে গাছপালার জন্য সবুজ চারিদিক লাগছে, এবং উডস অর্থাৎ বনভূমি হচ্ছে সিলভার রঙের হয়ে গেছে, কারণ সূর্যাস্তের আলোটা পুরোপুরি এসে ওখানে পড়ছে ওই বনভূমির ওপর, ফলে দেখে মনে হচ্ছে যেন সিলভার কালারের, চকচক করছে চারিদিকে একদম। যেহেতু এখন সূর্যাস্তের সময়, তাই সূর্যের আলোটা সবুজ পাহাড়ের ওপর পড়ছে, আর সবুজ পাহাড়ের যে ঢালের যে ছায়াটা বা শ্যাডোজ, সেটা আবার ওই গিরিখাতগুলোর ওপর পড়ছে, তার ফলে দৃশ্যটা খুব সুন্দর লাগছে। এবং যেহেতু এই সূর্যাস্তের সময় আমরা জানি যে সূর্য যখন অস্ত যায় বা সূর্য যখন উদয় হয়, সেই সময় আমরা যদি দাঁড়াই তাহলে ছায়াটা কিন্তু অনেক লম্বা হয়, আর পাহাড়ের তো ছায়া সময় তো আরোই বড় হবে, আরোই লম্বা হবে। তো স্বাভাবিকভাবেই এই সবুজ পাহাড়ের যে লম্বা ছায়াটা, সেটা ওই গিরিখাতগুলোর উপর পড়ছে, এবং দেখতে এটা খুব মনোরম লাগছে। আর হলোজ মানে কি? হলোজ মিন্স আ হোল আর এমটি স্পেস এরিয়া, ভেতরের ফাঁকা জায়গা বা খাদ। এখানে তিনি বলছেন যে সেই সমস্ত পাহাড়ের যে গিরিখাতগুলোর ওপর যেগুলো ফাঁকা জায়গা রয়েছে, সেইগুলোর ওপর পাহাড়ের যে ঢালের যে ছায়াটা, সেটা ওপর পড়ছে। আপল্যান্ড মিন্স অ্যান এরিয়া অফ হাইল্যান্ড, উঁচু পাহাড়ি জমি। সূর্যাস্তের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে সেই বিস্তীর্ণ উঁচু জমি। তাহলে এই লাস্ট স্ট্যান্ডাতে কবি এপ্রিল মাসের দিনটির অন্তিম সময়ের অর্থাৎ সূর্যাস্তের সময়টি বর্ণনা করলেন। কবি এই কবিতায় এপ্রিল মাসের একটি মধুর দিনের চিত্র খুব সুন্দরভাবে চিত্রিত করেছেন।